আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থী, তোমরা আমাকে অনেকেই কমেন্টস করেছো যে ভাইয়া দিনলিপি কিভাবে লিখতে হয়, আমরা দিনলিপি কেমন ভাবে লিখবো। তো তাদের জন্য ভিডিওটি তৈরি করা। তো এখানে দেখো, আমরা প্রথম থেকে যদি বলি দিনলিপি, ইংরেজিতে দিনলিপিকে ডায়েরি বলা হয়। আমি একটি হাইলাইটার নিয়ে নিই, তোমাদের বোঝাইতে সুবিধা হবে। দেখো, ইংরেজিতে দিনলিপিকে ডায়েরি বলা হয়। দিনলিপিতে সাধারণত একজন ব্যক্তি তার প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা লিপিবদ্ধ করে থাকেন। এজন্য ব্যক্তির প্রত্যহ জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে কিছু ঘটনা থাকে যা মনে রাখার মতো বা যা হৃদয় ছুঁয়ে যায়। তা চাইলে যে কেউ লিপিবদ্ধ করতে পারে, তবে যেমন তেমন করে প্রত্যহ জীবনের ঘটনা লিখলেই তা দিনলিপি হয়ে যাবে না। কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, তা মেনে দিনলিপি লিখতে হবে। এবার কি কি নিয়ম রয়েছে এখানে দেখো, আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দিন, তারিখ, স্থান বা সময় উল্লেখ করতে হবে। আচ্ছা, কেমন হবে আমি সেটিও দেখিয়ে দেবো পরবর্তী পেজে। তোমরা এগুলো আগে মনোযোগ সহকারে দেখো। প্রথম বাক্যটি এমন ভাবে লিখতে হবে যেন মনে হয় পুরো দিনটির সারাংশ প্রথম বাক্যতেই সবকিছু ফুটে উঠবে। যেমন দেখো, যে আমি তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, তবে থাম্বনেলটি তৈরি করেছি অনেকটা আকর্ষণীয়। তোমাদের দেখলে মনে হবে যে এত বছর তো পড়ি নাই, এই ভিডিওটি দেখি হয়তো আশা করি সম্পূর্ণ বুঝবো। আমি তোমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ চেষ্টা করেছি বা চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য, সবকিছু বিষয় ক্লিয়ার করে। অনেকেই হয়তো বুঝো না, তো সর্বোচ্চ মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি বোঝার কথা। বুঝো না এমন কমেন্টস আমি কখনো পাই না, দু একটা যখনই পাই তাদেরকে স্পেশালি আমি ইনবক্সে অথবা অন্যভাবে নক দিই, যে কোনোভাবে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওগুলি যদি মনোযোগ সহকারে দেখো, আমার কথা থাকবে যে তোমরা আশা করি বুঝতে পারবে। যাই হোক, আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের স্বার্থে সব ভিডিওগুলি তৈরি করা হয়। এরপরে হচ্ছে লেখার সময় সব সময় আমি উল্লেখ করাই শ্রেয়, অর্থাৎ উত্তম পুরুষে লিখতে হবে। তুমি, তোমার বন্ধু বা এগুলো কিন্তু মানে এর ভিতরে চরিত্র থাকবে, তবে মেইন ক্যারেক্টার নায়ক থাকবে তুমি। আমি কথাটি উল্লেখ রাখতে হবে সবসময়। শ্রেয়, সর্বদা সত্য কথা লিখতে হবে, অর্থাৎ মিথ্যা ঘটনা বা যা কখনো অসম্ভব গল্প এমন কিছু লেখা যাবে না। সত্য ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ এমন টাইপের লিখতে হবে। যেমন ধরো সড়ক দুর্ঘটনা, উদাহরণ হিসেবে আমি পরবর্তী পেজে একটি দিয়ে দেবো, অথবা এখানে আরেকটি আছে সেটি পড়িয়ে দেবো। সারাদিনে সকল গুরুত্বপূর্ণ ঘটনাবলী সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করতে হবে। অনেক বড়ও করা যাবে না, কিন্তু ছোটভাবে লিখে সম্পূর্ণ ভাবটি বুঝিয়ে দিতে হবে। বাক্য বড় না করে, অর্থাৎ জটিল বাক্য না লিখে ছোট ছোট বাক্যে বা সরল বাক্যে লিখতে হবে। দিনলিপিতে সবসময় নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা লিখতে হবে, এবং অনেকেই দিনলিপি লিখতে গিয়ে ঐতিহাসিক ঘটনা লিখতে শুরু করেন, যা কখনোই উচিত নয়। দিনলিপির ভাষা হওয়া উচিত সহজ, সরল এবং আকর্ষণীয়। আর হচ্ছে 9 নম্বরে, অযথা কাল্পনিক কিছু না লিখে বাস্তবে যা ঘটেছে তা গল্প রসের মাধ্যমে তুলে ধরতে হবে, এবং সবশেষে পুরো দিনটি কিভাবে কেমন কেটেছে, কেমন লেগেছে তা নিয়ে মতামত লিখে দিনলিপি শেষ করতে হবে। তো এখানে দেখো, আমাদের ধরুন আজ 16 ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবসের একটি প্রতিলিপি লিখতে বলা হলো। ছাত্রছাত্রীরা যা করে তা 16 ডিসেম্বরের দিনটি কেমন কেটেছে তা একটু লেখার পর দেশ কিভাবে বিজয় লাভ করলো, কিংবা আমাদের মুক্তিযুদ্ধের ঘটনা বর্ণনা করতে যায়, যা মোটেও সঠিক নয়। আমাদের আগেই বলা রয়েছে, এখানে একটি পয়েন্ট আমি তোমাদেরকে উল্লেখ করেছি যে অনেক ঐতিহাসিক ঘটনা লিখে ফেলে, এটি কিন্তু লেখা যাবে না। দিনে ওই দিনটিতে কি হয়েছে সেটি লিখতে হবে। আমি কিভাবে দিনটি পার করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, কোথায় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে দেখা করেছি, ঘুরেছি, সেটি লিখতে হবে। অযথা কিছু লেখা যাবে না। কোনো কোনো অনুষ্ঠানে আমি গিয়েছি, কিভাবে অংশগ্রহণ করেছি, আমি ইভেন্টে অংশগ্রহণ করেছিলাম কিনা, কততম স্থান অধিকার করেছি, এই বিষয়গুলো ইনক্লুড করতে পারো। তো আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি একটি বড় উদাহরণ দিয়ে, তোমাদেরকে বুঝিয়ে দেবো। আশা করি উদাহরণটি দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে 26শে মার্চের বিষয়টি। তো এখানে কি তারিখ ভার্সন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে হবে, এটি দিয়েছো। স্থান দিতে হবে, কোথায়, সময় দিতে হবে। তারপরে এখানে কি ছিল, এখানে হচ্ছে লেখার সময় আমি উল্লেখ করা শ্রেয় এমন ভাবে লিখতে হবে, সারাংশ সম্পূর্ণ দিনটি যেন সেখানে থাকে। তো এখানে সে বিষয় লিখতে হবে। এবং উদাহরণ হিসেবে কি দিতে পারি, দেখো আমরা একটি উদাহরণ নিচ্ছি, সেটি হচ্ছে তোমার কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপনে একটি দিনলিপি প্রস্তুত করো। এটি হচ্ছে উদাহরণ। আমরা এটি দেখলে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হব। 26শে মার্চ 2021 তোমাদের সালটি দিবে, দিনটি দিবে, যে বিষয় লিখতে যাচ্ছ সেটি দিবে শুক্রবার রাত 10:30 রংপুর। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমাদের কলেজে আজকের এই দিনটি অনেক নাচে গানে অনেক সুন্দরভাবে আয়োজিত হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই
আমার এক বন্ধু বাসায় এসে হাজির। অনেকে সকালে সাইকেলে করে দুজনে কলেজে গেলাম অনেক সকালে। কিছুক্ষণ পর প্রধান অতিথি আসলো, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলো। কলেজের শিক্ষক ও অতিথিরা বেলুন মুক্ত করে প্যারেডে অনুষ্ঠান শুরু করলো। এরপর শুরু হলো নানান রকম প্রতিযোগিতা। আমি দৌড়ে প্রতিযোগিতায় দ্বিতীয় এবং গানের প্রতিযোগিতা প্রথম হয়েছিলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির কাছ থেকে 2টি পুরস্কার পেয়ে খুব খুশি হয়েছিলাম। এরপর আবারও 2 বন্ধু মিলে বাসায় ফিরলাম। আজকের দিনটা অনেক আনন্দে কাটলো। বিশেষ করে 2টি পুরস্কার পেয়ে সারাদিনের ক্লান্তি যেন শান্তিতে পরিণত হয়েছে। তো এখানে দেখো কোনো বিষয় কিন্তু প্রাচীনকালের ঐতিহাসিক কোনো ঘটনা উল্লেখ করে হয় নাই। সেই ছেলেটি বা সেই মেয়েটি সারাদিন বন্ধু বান্ধবের সাথে বা অনুষ্ঠানে যা যা করেছে সেই বিষয় নিয়ে সেখানে উল্লেখ করেছে। অর্থাৎ উত্তম পুরুষে তোমাদেরকে এই দিনলিপিটি লেখা উচিত, লিখতে হবে। আশা করি আমি ভিডিওতে সবগুলো বিষয় দিনলিপি কিভাবে লিখতে হবে সবকিছু এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে পেরেছি। যদি তবুও কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের গৃহশিক্ষক অথবা তোমাদের স্যারের কাছ থেকে সেটি শুনে নিবে। আমি যদি সুযোগ হতো তোমাদের কমেন্টস গুলো দেখে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবো, এজন্য তোমাদের উত্তর দিতে পারবো না। আল্লাহ হাফেজ, ভিডিওটি পর্যন্তই।